যাদের ঈমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে বাকশালের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাবো না। শেখ হাসিনা কাদেরকে রাজাকার বলেছেন আপনি চেয়ে দেখেন। আপনাকে এই রাজাকারের এই দৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য ছাত্র সমাজ ক্ষমা চাইতে বলেছে। মুক্তিযোদ্ধারা আমাদের পাশে দাঁড়িয়েছে। নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় উৎপাতে অত্যাচার নির্যাতন ব্যাংক লুট করে আরেকজনের বউ নিয়ে যায়, ধর্ষণ করে, সম্পদ লুট করে, মানুষকে পিটায়, জাসদের নেতা কর্মীদেরকে গুলি করে মারেন, এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছিল ৭৫-এ আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন এইটা এখন পয়সা গেছে। আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছিলেন। আজকে তার কন্যা একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা বাদ দিয়া স্থানীয় নির্বাচন উন্মুক্ত করে দিচ্ছেন। করছেন ভালো, আরেকটা ভালো কাজ করেন। দয়া করে ক্ষমতা আছেন, পার্লামেন্টে আছেন, এখনো এই বিল পাস করুন, স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে। এই ঢাকার সিটি কর্পোরেশনকেও দুইটা ভাগ করেছেন, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় ভোগ করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, দলীয় নেতা কর্মীদেরকে লুটপাটের ভাগাড় তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা ফোকলা করে ফেলেছে, ব্যাংকে লোকজন টাকা রাখতেছে না। সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের, আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুধু ইসলামী ব্যাংক, বেঁধে পৈশাচিক উল্লাস করছেন। যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন, জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মশকরা করছেন। মোদি ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি, নির্বাচন হয়েছে, নির্বাচনকে তারা, জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই, ঠেকাইতে পারে নাই। পাকিস্তানেও নির্বাচন ইমরান খানের নেতা কর্মীরা ভোটের মাধ্যমে জনরায় দেখিয়েছে। আজকে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই। স্থানীয় নির্বাচন করছে এখন দলীয় প্রতীক উঠাই দিয়ে। বলবে ভাই এটা রাজনৈতিক দলের সভাপতি, আপনারা একটু ভালোভাবে বক্তব্য দেবেন, সব কথা আপনাদের মুখে আসে না। ভাই মন যা চায় যে এই সমস্ত পাগলগুলো গ্রামের বাসা কয়ে গাড়ানি দিতে বেঁধে পৈশাচিক উল্লাস করছেন। যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন, জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মশকরা করছেন। মোদি ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি, নির্বাচন হয়েছে, নির্বাচনকে তারা, জনগণের ভোটকে তারা বাতিল